ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 5 এবং 6 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে 5 পাতা এবং 6 পাতায় যা যা অঙ্কগুলো আছে আমরা সুন্দর করে করার চেষ্টা করব। তবে দেখো, প্রথমে লেখা আছে মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি। এগুলো খুব সহজ অঙ্ক, তোমরা নিজেরাও করতে পারবে। ঠিক আছে, দেখে নাও। আজ লীলার জন্মদিন। ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। লীলার কাছে বেলুন হলো কটা? তাহলে ইলা দিয়েছে 8টা, আবার রহিম দিয়েছে 8টা। তাহলে আগে এই কাজটা করবে, 8 যুক্ত 8। ইলা দিয়েছে 8টা বেলুন, রহিম দিয়েছে 8টা বেলুন। তাহলে এই 8-এর সঙ্গে এই 8 যোগ করলে হবে 1 × 6 16টা। তাহলে লীলার কাছে বেলুন হলো 1 × 6 16টা বেলুন। কেমন? ফোলাতে গিয়ে 3টে বেলুন ফেটে গেল। লীলার কাছে বেলুন রইল কটা? তাহলে দিয়েছিল 16টা, তাহলে এখানে বসিয়ে দিলাম 16। 3টে যেহেতু ফেটে গেছে তাহলে কমে গেছে, বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন দিবে, বিযুক্ত 3। তাহলে 16 থেকে 3 বিয়োগ করলে কত হবে? এখানে সমান চিহ্ন দেবে, বিয়োগ করলে হবে 13টা। 1 × 3 13। তারপরে উত্তর লিখবে লীলার কাছে বেলুন রইল 1 × 3 13টা। কেমন? এরপরে দেখো, লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিলেন। লীলা বন্ধুদের দেবে। সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো 3টে বাঁশি খারাপ। ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল। বাঁশি পেল কতজন? তাহলে বাঁশি দিয়েছিল 15টা লীলার বাবা, বিয়োগ চিহ্ন রেখেছে কেন? কারণ 3টে বাঁশি খারাপ, তাহলে এখানে 3 বসাবে। তাহলে 15টা থেকে 3 বিয়োগ গেলে কত হবে? 12টা। 1 × 2 12। তাহলে হচ্ছে বাঁশি পেল কতজন? এই 12 জন বন্ধু। তাহলে 1 × 2 12 জন বন্ধু বাঁশি পেল, যে বাঁশিগুলো ভালো। 2-এর দাগে দেখো কি আছে না, প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর শান 7 জন মিলে বাগানে ফুল তুলল। কে কটা ফুল তুলল তা নিচে লেখা আছে। প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুরমাকে দিল। কে কটা দিল তাও নিচে লেখা আছে। তাদের কার সাজিতে কটা ফুল রইল আমাদেরকে এখানে সুন্দর করে করতে হবে। কেমন? দেখো, নাম আছে, যে নামগুলো আমরা পড়েছি, প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর, শান। আর ফুল তুলল, কে কটা ফুল তুলেছে লেখা আছে 28, 44, 16, 36, 57, 69, 10। তারপর দেখো ঠাকুমাকে দিল কে কটা লেখা আছে 6, 3, 2, 6, 5, 4, 3। ঠিক আছে, এবার ঠাকুমাকে দিয়ে কে কটা সাজিতে ফুল রাখলো এখানে আমাদেরকে বসাতে হবে। অর্থাৎ দেখো, একটা করে দেওয়া আছে, প্রিয়া 28টা তুলেছে, 6টা ঠাকুমাকে দিয়েছে, তাহলে 28 থেকে 6টা কমে যাবে, তাই 22টা হয়েছে। তাহলে আমাদেরকে বিয়োগ করে এখানে বসাতে হবে। সোমা তুলেছে 44টা, 44 থেকে 3টা বিয়োগ করলে কত হবে? 4 × 10 = 41। মঙ্গলা তুলেছে 16টা, 2টা দিয়েছে ঠাকুমাকে, তাহলে থাকবে এখানে 14। শবনম তুলেছে 36টা, দিয়েছে 6টা, তাহলে 36 থেকে 6 বিয়োগ গেলে হবে এখানে 3 × 0 = 30। রোজি তুলেছে 5, 10, 7 57টা, ঠাকুমাকে দিয়েছে 5টা, তাহলে থাকবে এখানে 5, 10, 2 52। শুকুর তুলেছে 6, 10, 9 69টা, ঠাকুমাকে দিয়েছে 4টে, তাহলে 69 থেকে 4 বিয়োগ গেলে 6, 10, 5 65টা থাকবে সাজিতে ফুল। আর শান তুলেছে 10টা, ঠাকুমাকে দিয়েছে 3টে, তবে থাকবে এখানে 7টা ফুল। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটা করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো, এই পাতায় আছে ঘুড়ির মধ্যে যোগ বিয়োগ করি ও নির্দেশ মতো রং করি। তাহলে চলো আগে আমরা যোগ বিয়োগগুলো করে নিই। এখানে যা যা যোগ বিয়োগগুলো আছে দেখো, 15-15 সঙ্গে 11 যোগ করতে হবে। তাহলে 5-এ 1-এ 6 আর 1-এ 1-এ 2 26। 8 থেকে 2 বিয়োগ করো, কত হবে? 6, মানে 2-এর পর 8কে যাও, 3, 4, 5, 6, 7, 8 6 গাঁটে হচ্ছে। আর 1-এর পর 3কে যাও, 2 গাঁটে হচ্ছে। কেমন? এরপর দেখো 43 থেকে 32 বিয়োগ করো, 2-এর পর 3কে যাও, 3কে গেলে 1 গাঁটে, আর 3-এর পর 4কে যাও 1 গাঁটে, তাহলে 11। এরপর দেখো 48 থেকে 26 বিয়োগ করো, তাহলে 8 থেকে 6 বিয়োগ গেলে হবে 2, 4 থেকে 2 কমে গেলে হবে 2, 22। আর 12-র সঙ্গে 16 যোগ করো, 6-এর সঙ্গে 2 গাঁট যোগ করলে হবে 8, আর 1-এ 1-এ 2 28। 8-এর সঙ্গে 1 যোগ করলে হবে 9, আর 2-এ 1-এ 3। কেমন?
এরপরে দেখো 55 থেকে 21 বিয়োগ করতে হবে, তাহলে 5 থেকে 1 বিয়োগ গেলে হবে 4, আর 5 থেকে 2 বিয়োগ গেলে হবে 3, 34। কেমন? 14-র সঙ্গে 22 যোগ করো, 4-এর সঙ্গে 2 ঘাট যোগ করলে হবে 6, আর 2-এর সঙ্গে 1 যোগ করলে হবে 3, 36। আর 8 10 6 86 থেকে 66 বিয়োগ করো, 6 6 মিলে গেলে হবে 0, আর 8 থেকে 6 বিয়োগ গেলে হবে 2, 20। ঠিক আছে, তাহলে আমরা যোগ বিয়োগগুলো সুন্দর করে করে নিলাম। এরপরে নিচে কি লেখা আছে আমাদেরকে সুন্দর করে পড়তে হবে। দেখো, ঘুড়ির সংখ্যার ফলাফলে দশকের ঘরে 1 এলে ঘুড়িটা লাল রং করি। তবে এটা লাল রং করতে হবে যদি দশকের ঘরে 1 থাকে। আর ফলাফলে দশকের ঘরে 2 এলে ঘুড়িটা সবুজ রং করি। তবে 2 থাকলে সবুজ রং করতে হবে। কেমন? আর ফলাফলে দশকের ঘরে 3 এলে ঘুড়িটা হলুদ রং করি। কোন রং বেশি দিলাম এবং কোন রং কম দিলাম এখানে লিখতে হবে। তবে দেখো, দশকের ঘরে 1 এলে লাল রং দেবো, দশকের ঘরে 2 এলে সবুজ রং দেবো, আর ফলাফলে দশকের ঘরে 3 এলে ঘুড়িটা হলুদ রং দেব। ঠিক আছে, তাহলে আমরা জানি একক দশক, ডান দিকে একক, বাম দিকে দশক। তাহলে এই ঘরে যদি 1 আসে তাহলে সেই ঘুড়িটা হবে লাল রং। আবার এই ঘরে যদি 2 আসে বা 2 থাকে তাহলে সেটা হবে সবুজ রং। আর এই ঘরে যদি 3 আসে তাহলে সেটা হবে হলুদ রং। কেমন? তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আমাদেরকে রং করতে হবে। তবে দেখো, প্রথম অঙ্কটা দেখে নাও। 2 10 6 26, তাহলে 2 দশক 6 একক, তাহলে 2 এসেছে। কেমন? তাহলে দশকের ঘরে 2 থাকলে কি রং হবে? দশকের ঘরে 2 থাকলে হবে সবুজ রং। তাহলে তুমি এখানটা সবুজ রং করে দেবে। তাহলে আগে দেখে নাও 2 আর কোন ঘরে আছে? এই ঘরে আছে, দেখো দশকের ঘরে 2, তাহলে এটাও করে নেবে সবুজ রং। এটাও আছে, দেখো দশকের ঘরে 2, তাহলে এটাও করে নেবে সবুজ রং। কেমন? আর আছে নাকি? এ দেখো, এটাও আছে দশকের ঘরে 2, তাহলে এটাও করে নেবে সবুজ রং। আমি পুরোটা রং করছি না, নিচের দিকে একটু রং করছি তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা সুন্দর করে রং করে নেবে পরে। আর আছে, এই দেখো এখানে আছে 2 দশকের ঘরে, তাহলে এখানেও হবে সবুজ রং। কেমন? এরপরে দেখো, দশকের ঘরে 1 থাকলে হবে সেটা লাল রং। তবে দেখে নাও, দশকের ঘরে 1 আছে, একক দশক, তাহলে এটা হবে লাল রং। আমি এখানে লাল করে দিলাম, লাল রংটা এখানে দিয়ে দিলাম। আর আছে নাকি দেখে নাও দশকের ঘরে? আর নেই। তাহলে এবারে আমাদের খুঁজতে হবে দশকের ঘরে 3 থাকলে হবে সেটা হলুদ রং। তাহলে দশকের ঘরে 3 আছে, 9 একক 3 দশক, তাহলে এটা হবে হলুদ রং। তাহলে এভাবে তোমরা এটা হলুদ রং করে দেবে। কেমন? এটাও দেখো 3 আছে দশকের ঘরে, এটাও আমরা হলুদ রং করে দিচ্ছি। এটাও আছে 3 দশকের ঘরে, এটাও হবে হলুদ রং। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে রংগুলো করে নেবে। এরপরে কি বলেছে দেখো, কোন রং বেশি দিলাম। তাহলে গুনে নাও, দেখো 1 2 3 4 5, সবুজ রং বেশি দিয়েছি, তাহলে এখানটা লিখে নেবে সবুজ রং। কেমন? সবুজ রং বেশি দিলাম। কোন রং কম দিলাম? দেখো একটাই লাল আছে আর 3টে হলুদ, তাহলে লাল রং কম দিলাম, তাহলে এখানে লিখবে লাল, লাল রং কম দিয়েছি। বলছে যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল? তাহলে দেখো, যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা ছিল 8 10 6 86। কেমন? তাহলে এখানে লিখে দেবে বড় সংখ্যা হচ্ছে 8 10 6 86। আর বলছে যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে ছোট সংখ্যা কোনটা ছিল? যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে ছোট সংখ্যা ছিল 11। তাহলে এখানে লিখবে 1 10 1 11। কেমন? বলছে ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা কত? তাহলে আমরা যে যোগ বিয়োগ করেছি সেই ফলাফলে কোন সংখ্যাটা বড়? দেখো এখানেও 26 পেয়েছি, এখানেও 26 পেয়েছি, এখানে 11, এখানে 22, এখানে 28, এখানে 39, এখানে 34, এখানে 36, এখানে 20। তাহলে আমরা 39 বেশি পেয়েছি। কেমন? তাহলে আমরা ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা পেয়েছি 3 10 9 39, এখানে বসিয়ে দেবো 39। ঠিক আছে, আর ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা কত পেয়েছি দেখে নাও, 20 36 34 22 28 39 11 26 26। তাহলে আমরা 11 ছোট পেয়েছি, তাহলে আমরা এখানে লিখে দেবো ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা পেয়েছি 1 10 1 11। কেমন?
তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।